মহাগ্রন্থ আল কুরআনে এমন একটি রাতের উল্লেখ রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে রাতটি হলো শ্রেষ্ঠতম রাত বা লাইলাতুল কদর। এই রাতেই মানবতার মুক্তির জন্য নাজিল হয়েছিল পবিত্র কুরআন। এজন্য মুমিনের কাছে লাইলাতুল কদর হলো ইবাদতের জন্য সর্বোত্তম সুযোগ। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাস। পবিত্র মক্কা নগরীর অদূরে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব। শান্ত স্নিগ্ধ সেই পরিবেশে হঠাৎ প্রবল আলোর ঝলকানি। আল্লাহর দূত তার প্রিয় রাসূলকে এসে বললেন, পড়ো তোমার প্রভুর নামে। পৃথিবীর বুকে আগমন হলো আল্লাহর বাণী, আল কোরআনের প্রথম বাক্য। পবিত্র কুরআন নাজিলের এই সুমহান ক্ষণকে ধারণ করার কারণেই সেই রাতটিকে তখন থেকে লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত, যার বর্ণনা দেওয়া হয়েছে কুরআনের একটি পূর্ণাঙ্গ সূরায়। আল্লাহ পাক বলছেন যে আমি তো কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাতে। তোমরা কি জানো সেই বরকতপূর্ণ রাতটা কি? টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। যে রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মানে হলো 1000 মাস না, হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এরপরে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মানে হজরতে জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতা বাহিনী নিয়ে এখানে প্রেরিত হন সারা পৃথিবীর মানুষের ভাগ্য নিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত এই রাত একজন মুমিনের জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠতম সুযোগ। যেই ব্যক্তি রমজানের রাতে নফল ইবাদত করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, এই যে আমরা রাতে যে সমস্ত আমাদের মা বোনেরা এই সাহারি বানানোর জন্য কাজগুলি করে, সবগুলি কিন্তু কিয়াম ইবাদতে শামিল হয়ে যায়, সব ইবাদতে শামিল হয়ে যায়। এই কাজগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দেবেন। তবে রমজানের শেষ দশকের কোন রাতটি লাইলাতুল কদর সেটি নিয়ে সুনির্দিষ্ট কোনো দলিল নেই। তাই উত্তম হলো রমজানের শেষ দশকের রাতে এর সন্ধান করা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ পাকই জানেন যে আসলে 21, 23, 25, 27, 29 কোন দিন হবে। তাহলে এই যে আল্লাহর রাসূল যে পরামর্শ দিয়েছেন এই 10 দিনে ইতিকাফ করো, তাহলে লাইলাতুল কদর আমাদের থেকে আর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।